আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ফুটবল মোটামুটি এখন জয় জয়কার এবং প্রবাসী খেলোয়াড়দের এখন বাংলাদেশের ফুটবলের ডেরায় বেরাইতে আছে। এটা আসলে একটা ভালো দিক, গ্রিন সিগন্যাল। আগামী 2030 বিশ্বকাপ খেলার জন্য হয়তো বাংলাদেশ এই ট্যাকটিক্স, এই স্ট্র্যাটেজি এখন বর্তমানে কায়েম করতে চলছে। আর তারই ধারাবাহিকতা হচ্ছে অ্যাডাম আব্বাস, তার মা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার। এই ছেলেটি ইংল্যান্ডে আর কি বেড়ে ওঠা, সব কিছু ইংল্যান্ডে। তো এই ছেলেটি আসতে আসতে আগামী গতকালকে আসছে 8ই আগস্ট, এবং সিরিয়ার সাথে খেলবেন, ভারতের সাথে খেলবেন, উজবেকিস্তানের সাথে খেলবেন আন্ডার 90 এএফসি এশিয়ান কাপের বাছাই পড়বেন। তার বয়স হচ্ছে 19 বছর। এই রাইট উইঙ্গার এবং তার খেলার দানবীয় খেলা আশা করি মুগ্ধ করো বাংলাদেশ ফুটবলের বয়স ভিত্তিক দলে প্রথমে তার যাচাই বাছাই করা হবে, এবং সেইখানটায় একটু ভালো পারফর্ম দেখাইলে ডেফিনেটলি তিনি মূল টিমে, সিনিয়র ন্যাশনাল টিমে তিনি ঢুকে যাবেন। এটা আমার বিশ্বাস। আই স্ট্রংলি বিলিভ দ্যাট। সেই অ্যাডাম আব্বাস একবারে দেখতে অনেকটা সেই নাইজেরিয়ান প্লেয়ারদের মতো, এবং তার বডি ফিগার, ভাই এই ধরনের প্লেয়ারই আমাদের দরকার ছিল। এবং খেলাটা খুবই আশা করি ভালোভাবে এই ফরওয়ার্ড পালন করতে পারবেন। জায়ান আহমেদ, সমিত সোম এবং হামজা চৌধুরী যেমনিভাবে তারা ঝলক দেখাইছে, ঠিক তেমনিভাবে এই রাইট উইঙ্গারকে আমরা দেখতে পাবো। এবং আরও 4 জন বাংলাদেশে আসতে আছে, তাদের ভিতরে হচ্ছে মাহে খান, জিদান ইউসুফ, ফারজাদ আফতাব, দেন এহসান মালিক। তারাও কিন্তু প্রবাসী খেলোয়াড়। ভাই সত্যি কথা বলতে প্রবাসী খেলোয়াড় বিগত আরো 5 বছর আগে আপনারা আপনাদের ডেরা বেরোতে পারছেন শুধুমাত্র জামাল ভুইয়া, তারেক কাজীদের ছাড়া? অবশ্যই না। কারণ ফুটবলের সিন্ডিকেট ছিল, এখনো কি কম সিন্ডিকেট? এখনো তো চলতেছে, চলমান। সেহেতু এখন দর্শক খুবই জয় জয়কার, দর্শক এখন ফুটবলের দিকে ফোকাস করতেছে। সেহেতু এইটা ভালো একটা গ্রিন সিগন্যাল যে প্রবাসী খেলোয়াড়দেরকে ইনক্লুড করতেছে বাংলাদেশ বংশপুত্র। অবশ্যই একটা ভালো দিক বলে আমি মনে করি। যেমনিভাবে অ্যাডাম আব্বাস অনূর্ধ্ব-20 দলে হয়ে খেলবেন এবং সেখানটায় একটু ভালো পারফর্ম করলে মূল টিমে আসবেন, এটা আমার বিশ্বাস। তো উজবেকিস্তান, সিরিয়া, ভারতের সাথে খেলবেন এবং স্বাগতিক উজবেকিস্তান, এবং বাছাই পর্বে সেখানটা অবশ্যই ভালো খেলতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এবং আশা করি বাংলাদেশে হয়ে খেলবেন এবং বাংলাদেশের জার্সি হয়ে খেলবেন, এটা আসলে গর্বের বিষয়। তো সকল প্রবাসীদের খেলোয়াড়দের জন্য শুভকামনা থাকবে এবং বাংলাদেশ ফুটবলের জন্য শুভকামনা থাকবে, এবং আগামী বিশ্বকাপে যেন তারা চান্স পায় সেই শুভকামনা, এবং স্ট্রং বিলিভ দ্যাট, এবং হোপফুল থাকবে। দ্যাটস ইট।